আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বাঙালির অতি প্রিয় একটা রেসিপি। প্রায় সব অনুষ্ঠান বাড়িতেই এই রেসিপিটা আমরা খেয়ে থাকি। তাহলে কিভাবে এই অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি আপনি সঠিকভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে করে দেখাবো। আর এইটুকু বলতে পারি যে এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনি চিকেন বা মাটনের কথা একেবারে ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডেলিশিয়াস। এঁচোড় চিংড়িটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা গোটা এঁচোড়কে কেটে দেখাবো। কাটার আগে কিন্তু ভালোভাবে হাতে তেল মেখে নেবেন, তারপর যে ছুরিটা দিয়ে এঁচোড়টাকে কাটবেন সেটাকেও তেল লাগিয়ে নেবেন। এতে করে এঁচোড়ের আঠাটা আপনার হাতে বা ছুরিতে লেগে যাবে না। আপনি চাইলে এত ঝামেলা না করে বাজার থেকে খুব সহজেই কাটিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে এই এঁচোড়ের ওজন ছিল 3 কিলো, কিন্তু আমি এখান থেকে আজকে রান্নার জন্য অর্ধেকটাই ব্যবহার করব। তার মানে 1.5 কিলোর মতন এঁচোড় আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এঁচোড়গুলোকে এখানে বেশি বড় বা ছোট করে কাটবো না, মাঝারি সাইজে কেটে নেব। কাটা হয়ে গেলে এখন এগুলোকে জলে ডুবিয়ে রাখবো। এরপর এখানে আমি চিংড়িগুলোকেও কেটে দেখাবো। এখানে আমি 400 গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। এখন এই চিংড়িগুলোর মাথাটা প্রথমে ছিঁড়ে বাদ দিয়ে দেব, ঠিক এইভাবে। তারপর গায়ের খোলসটা এইভাবে ছাড়িয়ে নেব। এরপর পিঠের শিকদাঁড়ার অংশটাকে চিড়ে ভেতর থেকে ময়লাটাকে বার করে নেব, ঠিক এইভাবে। চিংড়িগুলো এখন সব ছাড়িয়ে পরিষ্কার করার পর একটা প্লেটে তুলে নেব। তারপর আলুগুলোকে এখানে অর্ধেক করে কেটে নেব। যদি বড় আলু থাকে তাহলে সেগুলোকে এখানে 4 টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে এখন আলুগুলোকে জলে ডুবিয়ে রাখবো যাতে এগুলো কালো না হয়ে যায়। এরপর এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন গ্যাসের ফ্লেমে একটা উঁচু প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন। তারপর জলটাকে একবার ভালোভাবে গুলে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা এঁচোড়গুলোকে। এইভাবে নুন আর হলুদ দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিলে এঁচোড়ের আঠা বা কষটা প্রায় 60% মতো বেরিয়ে যায়। এখন এই এঁচোড়গুলোকে 7 থেকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর এঁচোড়গুলোকে এখন একটা বাটিতে তুলে নেব। এরপর বাকি রান্নাটা করবার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 150 ml সর্ষের তেল। এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এই রান্নাটা সব থেকে ভালো সর্ষের তেলেই হয়। এরপর তেলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। তারপর এই আলুগুলোর ওপরে ছড়িয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ নুন। এইভাবে তেলের ওপর হলুদ আর নুনটা ছড়িয়ে দিলে আলুগুলো ভাজবার সময় খুব সুন্দর একটা রং ধরে নেয়। এখন আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এরপর চিংড়িগুলোকে ভেজে নেব এবং তার জন্য অল্প নুন আর হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর সেগুলোকে তেলে ছেড়ে দেব। এখানে আমি চিংড়িটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। এর বেশি কিন্তু ভাজলে চিংড়িগুলো চিউই হয়ে যাবে, সেটা তখন খেতে খুব একটা ভালো লাগবে না, কারণ চিংড়ি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর এখন এই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা 1/2 ইঞ্চি দারচিনি। ফোড়নগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 6টা মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই রান্নায় খাসির মাংসের মতোই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব এঁচোড়গুলোকে। এখানে আমি এঁচোড়গুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই হাই করে নেব। এইভাবে পেঁয়াজের সাথে কষালে এঁচোড়টাতে খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও মাংসের মতো লাগে। এরপর এর মধ্যে দেব 3 চা চামচ আদা রসুন বাটা আর 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সবকিছুকে একবার ভালোভাবে কষিয়ে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এখন সব মশলাগুলোকে ভালোভাবে এঁচোড়ের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে ভালোভাবে বেটে নিয়েছি। এখন টমেটোটাকেও একবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব।
তারপর ঢেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে সবকিছুকে কষতে দেবো। 5 মিনিট পর ঢাকা তুলে নেব। দেখুন তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনি যেরকম গ্রেভিটার ঘনত্ব চান সেই হিসাবে জলটা দেবেন। আমি এখানে 450 ml জল ব্যবহার করেছি। এরপর 2 মিনিট হাই ফ্লেমে সবকিছুকে ফুটিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপর আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটতে দেব 10 মিনিটের জন্য। এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে। এখন এই স্টেজে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা। তারপর সবকিছুকে আর একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। আচ্ছা, এখানে যদি গ্রেভিটাকে আপনি আরো ঘন করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরো 2 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সবশেষে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। দেখুন কি সুন্দর লাগছে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এইভাবে করে নিলে আপনারা এর টেস্টটা ভুলতে পারবেন না। তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এঁচোড় চিংড়ি আর পরিবেশন করুন গরম ভাতের সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।